আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে একটা ব্লগ শুট করতেছি। কালকে হচ্ছে কুরবানি ঈদ, আর আজকে এখন আমি মাত্র একটু আগে কাজ থেকে আসছি অ্যাজ ইউজুয়াল। আর আমি এসেই হচ্ছে রান্না বসে দিছি, বিকজ আমি সকালবেলা আই এম নট এ মর্নিং পার্সন। আমি সকালবেলা উঠে কোনো কিছু রান্না করতে পারবো না। সো আমি আজকে সারাদিন কাজ করে তারপরে মানে সারাদিন রেস্টুরেন্টে রান্না করছি, তারপর এখন বাসায় এসে আবার সারা রাত রান্না করব কালকের জন্য, আর কালকে হচ্ছে ঘুমাবো। সো দ্যাটস ওয়াই আমি এখন হচ্ছে কি কি বানাচ্ছি দেখাই। এখানে 5 কেজি গরুর নিহারি রান্না করছে, খুবই সুন্দর করে, আর ওর নিহারি খুবই মজা হয়। আমরা কালকে হচ্ছে বাসায় বেশ কয়েকজনকে দাওয়াত দিচ্ছি, মানে আমরা সবাইকেই দাওয়াত দিচ্ছি যাদেরকে চিনি আর কি, যারা আসবে আমাদের বাসায়। পরে এখানে আমি রান্না করতেছি ক্ষীর। এই যে মেহরানের ক্ষীর, এটা আমি জানি না কেমন খেতে। আমি সবসময় হচ্ছে যে রাঁধুনির ক্ষীর খাইছি, কিন্তু এবার হচ্ছে মেহরানের ক্ষীর রান্না করতেছি। আর এখানে এখন আমি বসাই দিব গরুর মাংস, প্রায় 3 কেজি 4 কেজি গরুর মাংস এখানে আছে। সত্যি কথা বলতে আজকে রাতে আমরা অনেক কিছুই রান্না করব, কিন্তু যত কিছুই রান্না করি না কেন, বাংলাদেশের যেই কুরবানি ঈদ, সেই ঈদের ফিল তো কখনোই আসবে না। কারণ সকাল সকাল সবাই নামাজ থেকে এসে যে গরুটা কুরবানি দিয়ে তারপর সবকিছু এনে রান্না করে, সেই যে ফ্রেশ একদম, যদিও এটাও একদমই ফ্রেশ মাংস, হয়তো বা আজকে এটা মানে কেটে তারপর বিক্রি করছে, বাট স্টিল স্টিল দেয়ার ইজ এ ডিফারেন্স। আমি হচ্ছে এখন মাংসটা বসাই দিব। এটা সবকিছু দিয়ে মাখানো শেষ, একদম বড় বড় পিস করছি সব। আর শাওন মাখাই দিছে, বিকজ ও হচ্ছে মাংস ভালো মাখাইতে পারে। মাত্র আমি হচ্ছে রাতের রান্নাগুলো সব শেষ করলাম, তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করছি। আসলে মানে প্রথমে মনে হয়েছে অনেক কিছু রান্না করতেছি, বাট আসলে রান্না শেষ করার পর দেখতেছি যে আসলে এত কিছু না। আর আমার অনেক ঘুম পাইতেছে, কথা বলতে পারতেছি না ঘুমের জন্য। এটা হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস। দেখো আমার চোখ দেখা যাচ্ছে শুধু, যাই হোক। এটা হচ্ছে গরুর মাংস, যেটা একদম ভুনা ভুনা করে ফেলছি আমি। তারপর এখানে হচ্ছে আমি এই সেমাই রান্না করছি। সেমাই না, সরি, এটা হচ্ছে ক্ষীর, মেহরানের ক্ষীর, যেটা আমি তোমাদেরকে একটু দেখাইছিলাম। দেন এখানে হচ্ছে নুডলস রান্না করছি সসেজ দিয়ে, আর এটা কি ডিম দিয়ে। শাওনের নিহারি, এটাকে আজকে সারা রাত একদম মানে চুলার মধ্যে দিয়ে রাখবো, যাতে এটা হচ্ছে পুরোপুরি মানে ভালোভাবে হয় আর কি। আর আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে কালকে টুনা মাছের কাবাব বানাবো। তো এই জন্য আমি হচ্ছে কাবাবের যে মাখাটা, এটা হচ্ছে মাখায় রাখছি অলরেডি, যাতে মানে সকালবেলা জাস্ট দিয়ে দিব চুলায়, আর কিছুই না। আর এটা হচ্ছে ডাবলি ডাবলি বসাইছি, কারণ আমি কালকে চটপটি রান্না করব। এই তো এই হচ্ছে আজকের কথা। আর আমার দেখো ফুল ফেসের মধ্যে একদম পিম্পল পিম্পল না, এগুলো বাম্পস হয়েছে আর কি, বিশেষ করে কপালে অনেকগুলো। আর আমি নতুন ফোনে ভিডিও করতেছি, জানো, আমি নতুন ফোনে ভিডিও করতেছি। আমি আইফোন 17 প্রো কিনছি, ওইটাতে ভিডিও করতেছি, আর ওটাতে আরো বেশি ক্লিয়ার দেখ। শাওনের জন্য একটু মাংস নিয়ে যাচ্ছি উপরে। ও হচ্ছে অনেক মাথা ব্যথা করতেছে, বেচারা শুয়ে আছে তখন থেকে। তো ওকে টেস্ট করে দেখি যে কেমন বলে। অনেক বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ আল্লাহ, ঈদের আগের দিন আসলে তো শরীরটা গরম। কেমন হয়েছে খেয়ে দেখেন। আল্লাহ, চোখগুলো লাল হয়েছে শাওন। ঈদের আগে হঠাৎ করে এরকম জ্বর চলে আসছে, আর ঠান্ডা লাগছে প্রচুর শাওনের। আমার তো অনেক ঠান্ডা লাগছে, আমার থেকে শাওনের লাগছে, এই হচ্ছে সমস্যা। তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। এখন আমি ঘুমাবো, আমার প্রচুর মাথা ব্যথা করছে। আমি সারা দিন কাজ করছি, সারা রাত কাজ করলাম, এখন আমার একটু ঘুম দরকার। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ঈদ মোবারক। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছি, কিন্তু আমার এত মাথা ব্যথা করতেছে, আমার দাঁতের এখান থেকে ব্যথা শুরু হয়ে একদম মাথা পর্যন্ত ব্যথা উঠে গেছে। মানে কি বলবো, খুব বাজে অবস্থা, মাইগ্রেন। আর শাওন হচ্ছে একটু আগে মাত্র নামাজ পড়ে আসলো, তো
তো আমি তো গতকালকে অনেক কিছু রান্না করছি, আপনারা দেখছেনই অলরেডি। আর আমি এখন চটপটিও বসে দিছি, যেটা রাতে ভিজিয়ে রাখছিলাম। তো আমি এখন কোনো রকম একটু রেডি হয়ে তারপরে যাবো আপুদের বাসায়। এদের কোনো জামা নাই। 10-15টা জানা যাচ্ছে, সেগুলো আসে না। 10-15টা, সরি 8-10টা, সরি 8-10টা। আমি বাংলাদেশ থেকে কিছু জামা কাপড় আনাই দিচ্ছি, এটা নিয়ে আমার সাথে অনেক হিংসা করতেছে। নিজে হচ্ছে যে মানে গুনছে আব্বু, আমার আব্বু হচ্ছে পাঠাইছে, তো গুনছে জামা টোটাল কয়টা, 39টা জামা। এর মধ্যে আমার হইলো কয়টা, 5টা মাত্র শাড়ি, আর মাত্র মনে হয় 6-7টা ড্রেস। আর বাকি কয়টা থাকে সবগুলাই ছেলের। আর তারপরে আমার সাথে হিংসা করে। 3 পিস রাম্মা, এটা হচ্ছে একটা কাফতান পরছি, শর্ট কাফতান। শাড়ি পরবো একটু পরে, এখন এই যে পাশে পাশে আপুদের বাসা থেকে একটু ঘুরে আসি, পরে দেখি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে, তো যাও যাও। আচ্ছা আম্মা ঠিক আছে তাইলে। আচ্ছা, ঠিক কালকে আছে, যাও। রান্না বান্নার জন্য প্রিপারেশন করেন, মশলা টশলা বানাই রাখেন আগে থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। তো আমি মাত্র হচ্ছে রেডি হইলাম, আর আমার শাশুড়ির সাথে কথা বলতেছিলাম ফোনে। এখন কি যাবেন? আর আপনি তো চেতে আছেন কেন আজকে হঠাৎ? এটা বানাই যাচ্ছে দেখেন দাঁত লাল হয়ে গেছে। 2 hours later. আমি মাত্র রেডি হইলাম, অনেক অনেক শরীর খারাপ লাগতেছে, তারপরেও আমি ভাবতেছি যে একটু রেডি হই, কারণ একদমই ঈদ মনে হইতেছে না। তো এই জন্য, আর শাওনেরও অনেক বেশি শরীর খারাপ। এই শাড়িটা আমি কুরবানি ঈদে পরার জন্য রেখে দিছিলাম। I don't know এটা কেমন লাগতেছে আমাকে, কিন্তু ছবি তুললে ভালো লাগবে, এমনি তো অনেক মানে বেশি বড় বড় লাগতেছে আর কি। আমরা এখন ঘুরে ঘুরে আমাদের বাসার আশেপাশে পার্কে সব জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলতেছি আর ভিডিও করতেছি। যদিও ভিডিও বেশি সুন্দর হচ্ছে না, কারণ যেহেতু আমার চোখ টুক একদম মরা মরা, জাস্ট ছবি একটু ভালো আসতেছে। তাও আমার মনে হচ্ছে চোখ নাই আমার, মানে আমার মনে হচ্ছে আমি ঘুমাই আসছি, মানে আমার এত মানে এরকম লাগতেছে আর কি ঠান্ডায়। হ্যাঁ মনে হচ্ছে আমি এখনো ঘুমাই আসছি, মানে এই যে আমি হাঁটতেছি বাইরে, তারপর হচ্ছে রেডি হয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আসলে আমি ঘুমাই আসছি, মানে এরকম ফিল হচ্ছে। অনেক সুন্দর জায়গাগুলা। 4 hours later. প্রতি 2 ঘন্টা পর পর আমি ভ্লগের জন্য ক্যামেরা অন করতেছি। বাসায় গিয়ে আমি যেই শাড়ি পরে বের হয়েছিলাম একটু আগে দেখলাম, ওই শাড়ি তো মানে পাটটা আর কি সেলাই করা ছিল না, ওটা জাস্ট কিনে নিয়ে চলে আসছি। ওই শাড়ির পুরা সুতা খুলে অর্ধেক শাড়ি খুলে গেছে, মানে অর্ধেক শাড়ির সুতা বাইরে হয়ে গেছে। পরে গিয়ে শাড়ির ওই পার সেলাই করলাম। দেন এখন আমরা যাচ্ছি একটু একটু বাজারে, মানে বাজারে বলতে বাসার সামনের এই সুপার শপটায় লেবু কিনতে, কারণ এত ঠান্ডা লাগছে। এখন একমাত্র লেবু খাইলেই নাকি ঠান্ডা কাটবে, এই জন্য লেবু কিনবো। বেশি কিনেন, এর থেকে কিনবেন না লিটল নেটো, সরি ইয়া তরমুজ আনছে। ও তরমুজ আনছে না, কালকে তো আমরা ঘুরতে যাব, এখন কিনে লাভ নেই। লেবু নাই, ওই যে লেবু 5টা 10 টাকা, বাপরে। এগুলা না নিলে, ওগুলা সবুজ গুলা। ইয়াতে কি দাম কম? কুপে ছোট ছোট বেগুন। এটা কি?
আমি এখন এই যে এই লেবুটা একদম ভালো করে লেবু থেকে পুরা যেই রসটা বের করলাম। এখন 1 কাপের অর্ধেক হয়েছে একটা লেবু। এটা এখন শাওন খাবে। লবণ দিব আপনাকে? হ্যাঁ, ওকে ধরেন। সো এটা হচ্ছে শাওন খাবে, নেন। জাতি দেখতে চায়। লেবু খাওয়ার পর কোনো মুখে কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না। না হ্যাঁ এগুলো 1-2 ব্যাপার আমার। হ্যাঁ ঠিক আছে, কোনো এক্সপ্রেশন দেয়নি। এবার আমার পালা, এক্সপ্রেশনলেস। এখন হচ্ছে আমার পালা, ঠিক আছে? আমিও কোনো এক্সপ্রেশন দিব না, কিন্তু আমাকে একটু লবণ দিতে হবে সাথে করে। লবণ খাওয়া ভালো না তো, দেখলাম না। আপনাকে দেখাইনি, আপনাকে খাওয়াবো না, তো আজটা কমাই দিই। এখন আমি এক্সপ্রেশনলেস ভাবে লেবুর রসটা খেয়ে দেখাবো সবাইকে। কোনো এক্সপ্রেশন দেয়নি। আমরা হচ্ছে এখন সবাই বসে গেছি খাইতে। আমাদের স্পেশাল নিহারি শাওনের, আর হচ্ছে পরোটা, পরোটা না চাপাতি। চাপাতি বলে রুটি টাইপেরই কিছু খাবার আছে। ওটা অ্যাকচুয়ালি রুটি, ওটাকে চাপাতি বলে। তো এরই মাধ্যমে আসলে আজকে আমাদের কুরবানি ঈদ শেষ হলো। অনেক ভালো লাগছে না, সবাই আসছে এই জন্য। আর আমাদের আসলে আমরা কালকে আমরা হচ্ছে, এটা হচ্ছে কি ছাপরিসান না, এটার নাম অন্য, হচ্ছে মাল্টি ফ্রুট। হ্যাঁ মাল্টি ফ্রুট এরকম আরেকটা আছে চাপরি কি জানি বলে ওটা, আমরা হ্যাঁ আমরা ওটাকে ছাপরিসান ডাকি। মজা আছে। তো পরে আমরা কিন্তু কালকে হচ্ছে ইতে যাচ্ছি অলবর্গ, তাই না? মানে আমরা তো অরহুস থাকি, অরহুসে সিটির বাইরে যাচ্ছি কালকে অলবর্গ আমাদের একজন রিলেটিভের বাসায়। আর ওখানে আমরা থাকবো কালকে, ওটাও ব্লগ করব আমি, ঠিক আছে? আর আজকে অনেক ভালো লাগছে। এর মাধ্যমে আমরা আসলে আজকে অলবর্গ যেতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, ঈদের দিন এখানে থাকি, সবাইয়ের সাথে একটু মানে সবাইকে একটু বলবো বাসায় আসতে, একটু টাইম স্পেন্ড করবো, ভালো লাগবে, এই কারণে আমরা আজকে যাইনি। তো কালকে সকাল সকাল আমরা বের হয়ে যাবো অলবর্গের উদ্দেশ্যে। এখন আমরা সবকিছু মোটামুটি গুছানো শেষ, মানে আর কি, যেহেতু বাসায় মেহমান আসছিল, তো অনেক তো সবকিছু। কি বলেন? আমি ফ্রেমের ভিতরে কেন? আপনার সাথে আমি ভিডিওর এন্ডিং দিচ্ছি তাই। যাই হোক, তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। এখন আমরা একটু চা খাবো, তারপর আমাদের কালকের জন্য লাগেজটা গুছাই, শুয়ে পড়বো। আর কালকে আমি নতুন ব্লগ দিব। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।